हेलो गाइज, आज का मैं बानाबो कास्टमाइज फटो फ्रेम। तो प्रथमे तुम्हारा देखतेई पाচ্ছ एक विशाल मापेर आमी एक फटो फ्रेम निये निয়েছি। तो फटो फ्रेमे पाशटा आमी व्हाइट कलर करছি कारण देखते सुंदर लागानोर जोन्नो। आमी आगेও একটা করেছিলাম, তো সেটা দেখে আমাকে একটা কাস্টমার এরকমই বানিয়ে দিতে বলেছে, তো সেই কারণে আমি তৈরি করছি। দেখো স্টেপ বাই স্টেপ যেটা পেছন দিকে যে কার্ডবোর্ডটা দেওয়া থাকে সেটাকে আমি ব্ল্যাক কালারের আর্ট পেপারে চারিদিকটা ভালোভাবে মুড়িয়ে নিলাম আঠার সাহায্যে। আর্ট পেপারটা দেওয়ার পর একবার কাঁচের ফ্রেমের মধ্যে লাগিয়ে দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে আটকাচ্ছে কিনা। আমি দেখো এবারে গ্লিটার ইউজ করছি। গ্লিটারটা হোয়াইট বর্ডারের উপরে আমি লাগালে ওটা বেশি হাইলাইট করবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি যে কাস্টমারের প্রোডাক্টটা বানাচ্ছি তার জন্য তার প্রচুর ছবি আমি বের করে নিয়েছি এবং ছবিগুলো সমান নানা রকম মাপে আর কি কেটে নিচ্ছি, যেরকম মানাবে। তো আমি বড় রেখেছি, ছোট রেখেছি, মাঝারি রেখেছি। এরপর কোন জায়গায় কোন জিনিসটা মানাবে সেরকম মানানসই আমি আঠার সাহায্যে এক একটা ছবি আমি আটকে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে বড় যে ছবিটা সেটা মাঝখানে রাখলে ভালো হয়। প্রোডাক্টটা কিন্তু কাস্টমারের বার্থডে হিসাবেই বানাচ্ছি, তো সেই কারণে মাঝখানে বড়, পাশে ছোট, মাঝারি এইভাবেই করলাম। এবং যে দুটো ছবির মাঝখানে যে গ্যাপ জায়গাটা আছে সেখানে আমি কিছু গান বা কবিতা এরকম লিখে দিচ্ছিলাম। এবং যে বার্থ ডেট, যে ডেটটাতে আর কি কাস্টমারের বার্থডে ছিল সেই ডেটটাকেও আমি সুন্দর করে একটা ক্যালেন্ডার টাইপ করে নিয়েছি। এটা দেখতে একটু ইউনিক দেখতে লাগছে। এবারে আমি কিছু পাতা, তারপরে ফুল বানিয়ে নিয়েছি। সেই স্টেপগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমি কীভাবে বানাচ্ছি। আর পাশে আমি লাইট লাগিয়ে দিয়েছি। লাইটটা লাগিয়ে নেওয়ার পর অবশ্যই দেখে নেবে আবারও ফ্রেমের মধ্যে ফেলে যে তোমার ঠিকঠাক লাগছে কি না, মানে অনেক সময় উঁচু হয়ে থাকে, সেগুলো দেখে নিতে হবে। এবারে আমি কাগজের সাহায্যে কতগুলো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। এবং দেখো আমি আগে আমার যেটা বানিয়েছিলাম, আগে আমি এরকম একটা বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমি সব জায়গায় গোলাপ দিইনি। এখানে আমি 4-5টা গোলাপ দিয়েছি। আর দেখো প্রথমে খুব সিম্পলভাবে রেড কালারের একটা অরিগামি পেপার নিয়ে জাস্ট শুধুমাত্র গোল করে ঘুরিয়ে দিতে হবে এবং একটু চেপে দিলেই হচ্ছে তোমার গোলাপের আকার হয়ে যাবে। এবার আঠার সাহায্যে আমি 3টে করে গোলাপ বসাচ্ছি। আর পাতাটার জন্য আমি একটা গ্রিন কালারের অরিগামি পেপার নিয়েছি। খুব সহজ, তোমরা দেখতেই পাচ্ছ একদমই সহজ পদ্ধতিতে আমি শুধুমাত্র পাতাগুলোকে চারপাশে বসিয়ে নিচ্ছি। আমি 3টে করে কোথাও কোথাও পাতা দিচ্ছিলাম, কোথাও একটা করে, যে জিনিসটা যেখানে মানাচ্ছিল আর কি। তো এরপরে হচ্ছে আমি গ্লিটার ইউজ করেছিলাম, সেটা আমাকে ভিডিওতে আমি দেখাতে পারিনি। গ্লিটার, রেড কালারের গ্লিটার আমি রেড রোজগুলোর উপরে দিয়ে দিচ্ছিলাম, আর যাতে আরও বেশি সুন্দর লাগে। আর শুভ জন্মদিন লেখা যে এগুলো তোমরা বার্থডে কেকের মধ্যে পেয়ে যাবে, তো সেরকমই আমি জোগাড় করে আর কি লাগিয়েছি। তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো লাইটটাও জ্বালিয়েছি। এবার তোমরা বলো দেখে যে কেমন আমি করতে পেরেছি। তো সুন্দর হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরাও কিন্তু খুব ইজিলিভাবে এরকম তোমাদের খুবই প্রিয়জনের জন্য বা আত্মীয় স্বজনের জন্য বানিয়ে নিতে পারো। তো দেখো তোমাদের কেমন লাগছে। আমার এখানে কয়েকটা জিনিস মনে হলো যে খুব কম লাগছে, তো আমি দুটো পুঁথির বল আমি দুদিকে দুটো দিয়ে দিয়েছি। আমি কিন্তু আঠার সাহায্যে বসাতে চেয়েছিলাম, ভিডিওতে সেটা দেখানো হয়নি। শেষে আমাকে গ্লু গান ব্যবহার করতে হয়েছিল। তো গ্লু গান আমি ব্যবহার করাতে সাথে সাথে ওটা আটকে গিয়েছিল এবং দেখতে ভালো লাগছিল। শেষে আমার নামে সিগনেচার করে দিয়েছি। আর এখন আমার পুরোপুরি কমপ্লিট। আমি পাশে যে লাইটের সুইচগুলোকে পাশে আমি গ্লু গান দিয়ে আটকিয়ে দিয়েছি, নয়তো পেছন দিকে থাকলে ছবিটা কিন্তু টাঙাতে গেলে সমস্যা হবে। তো সেই কারণে আমি উপর দিকে একটু গ্লু গান দিয়ে আটকে দিয়েছি। এটা খোলার চান্সও নেই এবং দেখতেও ভালো লাগবে।